আসসালামাইকুম। তো আজকে আমি আপনাদেরকে মূলত যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই সার্ভের কাজগুলা জানেন, অনেকেই জানেন না। তো আমি আপনাদেরকে সার্ভের একটা প্রোফাইল রেডি করে দেবো। প্রোফাইলটা কীভাবে রেডি করা থাকবে এই একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে। আর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওই ভিডিওটা একটু দেখে নেবেন যে আপনার প্রোফাইলটা কীভাবে বানানো আছে। তো প্রোফাইলের সাথে আমি আপনাদেরকে কিছু ডকুমেন্টস দিয়ে দিব। সেটা হচ্ছে কি থাকবে, যে আপনার একটা হচ্ছে এসএসএন থাকবে, একটা ইমেল থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে এবং রিকভারির জায়গায় একটা রিকভারি ইমেল। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে আমরা যে সার্ভে করবো, এই সার্ভেগুলো আমরা মূলত হচ্ছে ইউএসএ বেসড সার্ভে করি। যে আমি বাংলাদেশে বসে আমেরিকার একজনের হয়ে আমি এই সার্ভেগুলো করতেছি। তো এই ক্ষেত্রে আমাদের কি হয় যে ইউএসের একটা আইপি আমাদেরকে কিনে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আইপিগুলো ফ্রি প্রোভাইড করবো এবং এই ইমেলগুলা যে দেখতেছেন, ইভেন যে লোকেশনগুলো, এই প্রত্যেকটাই আমাকে কিনে নিতে হয়। তো আমি জাস্ট তাদের জন্য যারা শুরুতে এখানে একটা বড় ইনভেস্ট করতে হয়, তো ইনভেস্টগুলো অনেকেই করতে পারে না, যার জন্য কাজগুলো করতে পারে না। এমনিতে কাজগুলো অনেক সহজ। তো আপনারা যারা আগ্রহী তাদের জন্যই জাস্ট আমি এই এতটুকু আমার জায়গা থেকে তাদের চেষ্টা করতেছি যে তারা যেন এই কাজগুলো করতে পারে। তো তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই জিনিসগুলো রেডি করে দেবো একদম, বাট একটু নিয়ম মেনে আপনাদেরকে কাজগুলো করতে হবে। তাহলে প্রথমে আমি আপনাদেরকে একটা আইপি দিব, এই আইপিগুলো সেট আপ করতে হবে। আইপিগুলো সেট আপ কীভাবে করবো সেটা আমি দেখা দিচ্ছি। তার আগে আর কী কী ডকুমেন্টস এখানে আমরা দিছি এটা একটু দেখা দিই। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা একটা মেইল দেখতে পাচ্ছেন। এইখানে এইখানে দেখেন, এখানে একটা মেইল দেখা যাচ্ছে, পাসওয়ার্ড দেখা যাচ্ছে। তো আমরা মূলত এই কাজগুলো করব মাই পয়েন্টস, আমি একটু পরে দেখাই দিব সব কিছু। মাই পয়েন্টসে কাজটা করব। তো ওইখানে আমরা যখন অ্যাকাউন্টে লগ ইন করবো, তো এই লগ ইন করার সময় আমরা এই মেইলটা ব্যবহার করবো এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা ব্যবহার করবো। রিকভারিটা আমাদের ওটা ব্যাকআপ অপশন, ওটা এমনিতেই দেওয়া হয়েছে। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমি এখন ভিতরে যে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে অনেক সময় আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন চায়। তার মধ্যে বেসিক কিছু ইনফরমেশনের মধ্যে আমাদের নাম, আমাদের হচ্ছে এই যে বয়স, নাম, আমাদের এই যে বয়স, তারপরে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ এবং ডেট অফ আমাদের যে জন্মসাল যেটা। তো এই ক্ষেত্রে এই যে আগস্টটা আমি সুবিধার্থে চার্ট করে রাখছি যেন আমি ইজিলি ওইটা দিতে পারি, যে 2/8/1981। এ আর কোথায় থাকতেছে এই জন্য তার একটা কী দেওয়া হবে, লোকেশন দেওয়া হবে। সে থাকতেছে কোথায় দেখেন, ডাল্লাস টেক্সাস। এটা এই লোকেশনটার আরও ডিটেলস যদি আমি আসি, দেখেন এখানে কারেন্ট অ্যাড্রেস লেখা আছে। এই কারেন্ট অ্যাড্রেসে তার একটা স্ট্রিট নাম্বার দেওয়া থাকে। আমাদের যেরকম বিভিন্ন অ্যাপার্টমেন্ট নাম্বার বা রাস্তার নাম্বার, রোড নাম্বার দেওয়া থাকে, ওদের এরকম এই নাম্বার দেওয়া আছে, রোড নাম্বার দিয়ে সে কোথায় থাকে। এই যে ডেল্লাস যে কথাটা দেখতেছেন, এই ডেল্লাস এটা হচ্ছে সিটি নেম। টিএক্সটা হচ্ছে টেক্সাস, এটা হচ্ছে তাদের একটা স্টেটের নাম, অর্থাৎ আমরা যদি রাজ্য বলি, এই রাজ্যগুলো হচ্ছে তার টেক্সাস। এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোফাইল থাকবে, এইগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। যদি কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনি টিএক্স স্টেট লিখে গুগলে সার্চ করবেন, আপনি অনায়াসে পেয়ে যাবেন যে ওই নামটা কী বোঝাচ্ছে। অথবা এই যে এখানে দেখেন একটা জিপ কোড, এটাকে বলে হচ্ছে জিপ কোড, ঠিক আছে। এই যে 75244, এটা হচ্ছে একটা জিপ কোড। তো এই জিপ কোডটা আমাদের অনেক সময় লাগে, যে টেক্সাসের এই জিপ কোড আমাদের যেরকম পোস্টাল কোড থাকে, পোস্টাল কোড যেরকম থাকে ওদের এরকম হচ্ছে জিপ কোড। তো এতটুকুই। আর অনেক সময় কান্ট্রিটার প্রয়োজন হয়, যে কোন কান্ট্রি। আমরা কান্ট্রি বলতে যেটা বুঝি যে বাংলাদেশ, আমেরিকা, ইন্ডিয়া এইসব, বাট ওদের দেশের ভিতরেও আরও বিভিন্ন ছোট ছোট কান্ট্রিতে ভাগ করা। তো অনেক সময় যদি আপনাদেরকে এরকম প্রশ্ন আসে, যদি কান্ট্রির অ্যাজ ইউজুয়াল কোশ্চেন আসে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে ইউএসএ লিখতে হবে। তবে অনেক সময় এরকম অপশন আপনারা পাবেন না, যে আপনাদের কমন কোনো কান্ট্রি আপনারা পাচ্ছেন না, তখন বুঝবেন যে আপনাদের কাছে এই কান্ট্রিটা তারা জানতে চাচ্ছে। তো তখন এটা একটু খেয়াল রাখবেন, যে এই যে ডাল্লাস কান্ট্রি, এরকম বিভিন্ন লোকেশন যেগুলো দিব প্রত্যেকটাতে এইভাবেই সাজানো থাকবে, জাস্ট একটু মিলাই নেবেন। আচ্ছা, তো এখন আমরা মূল কাজে যাইতে চাই সেটা হচ্ছে যে মূল কাজে আমরা আমাদের লগ ইন করবো, যে অ্যাকাউন্টসটা কীভাবে কাজ করব আসলে। তো এই যে প্রথমেই আপনাদেরকে আইপির একটা কথা বলছি। আচ্ছা, তাহলে এইখানে আমি একটা আইপি দিয়ে দিচ্ছি। এই আইপিটা হচ্ছে কি SOX5 আইপি, এবং এটা হচ্ছে কি যে এখানে এই যে এইটা প্রথম অংশটুকু, এটা হচ্ছে একটা ইউজার নেম। আমি আপনাদেরকে এইভাবে দিব। তো প্রথম অংশটুকু এটা হচ্ছে ইউজার নেম, দ্বিতীয় অংশটুকু এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে প্রক্সি। আপনারা প্রক্সির জন্য দুইটা অ্যাপস ইউজ করবেন। অ্যাপসগুলো আমি একটু পরে দেখাই দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে প্রক্সি, আর এটা হবে প্রক্সি পোর্ট। তো আমরা চলে যাই এখন কাজে। আমাদের অ্যাপস লাগবে এই ক্ষেত্রে, আমাদের অ্যাপস লাগবে হচ্ছে গো লগইন একটা লাগবে, ঠিক আছে। গো লগইন একটা লাগবে।
এদিকে টার্ন টু ট্যাপ লাগবে। আর গো লগইনে যখন ঢুকবো, গো লগইনে ঢুকলে তারা আরেকটা ব্রাউজার ডাউনলোড করতে বলবে, সেটা হচ্ছে আমাদের অরবিটা। ঠিক আছে, তাহলে গো লগইন আমাদের লাগবে, তার সাথে অরবিটা লাগবে, আর টার্ন টু সক্স অথবা টার্ন টু ট্যাপ যে কোনো একটা হইলেই হয়। আপনি টার্ন টু সক্সটা হচ্ছে ডাউনলোড করবেন, টার্ন টু সক্সটা একটু বেটার। আচ্ছা, এখন আমরা এখানে কাজ করব কিভাবে? প্রথমে আমি ধরেন যে গো লগইনে গেলাম, গো লগইনে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রোফাইল, এখানে আপনারা যখন প্রথম নামাবেন 4-5টা আইডির মতো থাকে, ওইটা আপনারা সবগুলো রিমুভ দিয়ে জাস্ট এই যে এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে নিউ প্রোফাইল, এই নিউ প্রোফাইলে ক্লিক দিলেই আপনাদের এরকম প্রোফাইল চলে আসবে। আপনারা সিম্পলি কী করবেন, এটা এডিট করবেন। এই এডিটের জায়গায় গেলে দেখেন এখানে একটা নাম চাচ্ছে, এই নামটাতে আমি নাম দিয়ে দিচ্ছি যে ইউএসএর সার্ভে। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে প্রক্সি। তাহলে এই প্রক্সিতে যখন যাব, এই যে এখানে আমাদের অনেক ধরনের অপশন আছে, যে দেখেন উইথাউট প্রক্সি, ফ্রি প্রক্সি, টর, এইচটিটিপি, সক্স 4, সক্স 5। তো এখান থেকে আমরা সক্স 5টা চয়েস করবো অলওয়েজ। সক্স 5 চয়েস করলে এইখানে আমি অলরেডি কানেক্ট করে রাখছি। তারপরে দেখেন এখানে প্রক্সি হোস্ট অ্যান্ড পোর্ট, আমরা যদি এখানে চলে যাই, যে এই যে দেখেন এই যে এই জায়গাটায় এখানে যেটা ছিল এটা হচ্ছে আমাদের কি পোর্ট। আর এই যে লাস্টের 1080, লাস্টের এই যে 1080, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পোর্ট। এই যে উপরে দেখেন, এখানে দেখেন যে প্রক্সি হোস্ট অ্যান্ড পোর্ট। তো পরেরটা হচ্ছে পোর্ট আর আগেরটা হচ্ছে হোস্ট। আর এখানে হচ্ছে পাসওয়ার্ড, এই যে আমি একটু আগেই দেখা দিলাম যে এই যে এখানকার প্রথম অংশটা হচ্ছে পাসওয়ার্ড, দ্বিতীয় অংশটা প্রথমটা হচ্ছে ইউজার নেম, দ্বিতীয়টা হচ্ছে পাসওয়ার্ড। তো ওইগুলাই জাস্ট আমি এই যে এখানে বসাই দিছি, ইউজার নেম এই জায়গায় হচ্ছে ইউজার নেম, এই জায়গায় হচ্ছে পাসওয়ার্ড। এই এরপরে আমরা চেক প্রক্সি দিব, চেক প্রক্সি। আর এখানে সেটিংয়ের ক্ষেত্রে এই যে টাইম জোন আমরা ফিল্ড বেসড অন আইপি রেখে দিব, ওয়েব আরটিসি আমরা বেসড অন আইপি রেখে দিব, জিও লোকেশনটা আমরা অলওয়েজ ব্লক করে দেবো। এটা আমরা সবসময় চেক করবো যে জিও লোকেশন ব্লক আছে কিনা, নাহলে আমাদের আইপি কিন্তু ডিটেক্ট হবে। আইপি ডিটেক্ট হলে আইডিগুলো নষ্ট হয়। তো এই যে এখানে যে কষ্টটা আছে, অর্থাৎ আপনাদের আইডির শুরুতে আমার কিন্তু একটা ইনভেস্ট আছে, তো এইগুলা আপনারা যেন আমার অপচয় না করেন। তো এই জন্য আমি প্রথম আইডিটা সবাইকে ফ্রিতে দিচ্ছি, যে আপনারা ফ্রিতেই চেষ্টা করেন। প্রথম লসটা আমার জন্য রাখতেছি, বাট দ্বিতীয় একটা নষ্ট করার পর থেকে দ্বিতীয় অ্যাকাউন্ট যদি কেউ নিতে চায়, তাহলে তাকে কিন্তু 150 টাকা দিয়ে অ্যাকাউন্টটা কিনে নিতে হবে। কারণ যে আমার এখানে যে ইনভেস্টটা থাকবে, নাহলে আমি এটা সামলাইতে পারবো না। আচ্ছা, তাহলে এখন দেখেন, আর এখানে আমরা হচ্ছে এই সিপিইউ থ্রেডটা প্রত্যেকবার লগ ইনের সময় একটু চেঞ্জ করে দিব, যে কখনো হয়তো 16, কখনো 32 এরকম করে দিব। র্যামটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো 6, 8, যেটা ইচ্ছা আমরা দিতে পারি। ঠিক আছে, আর অলওয়েজ এই ডু নট ট্র্যাক এই অপশনটা প্রত্যেকবার অফ হয়ে যায়। আমরা প্রত্যেকবার যখনই আইডিতে লগ ইন করবো নতুন করে, তখন এই ডু নট ট্র্যাক অপশনটা অবশ্যই চেক করব, চেক করে সেভ দিব। সেভ দিলেই আমার কাছে এরকম একটা চলে আসবে। আমি এটা যদি একটু স্টপ করি, এই যে এই অরবিটা এখন মানে এখন আপনারা যখন সেট আপ করবেন, এখন রান করতে গেলে তখন কিন্তু আপনাদের এই যে এই অ্যাপসটা চাইবে, এই যে এখানে যে অরবিটা অ্যাপসটা আছে, তখন কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করতে বলবে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনারা জাস্ট এই যে রান যখনই করবেন, রান করতে গেলেই আপনারা এই অরবিটাতে কিন্তু চলে যাবেন। অরবিটাতে গেলেই অরবিটা অ্যাজ ইউজুয়াল একটা ব্রাউজার, আমরা ধরেন যে ক্রোম ব্রাউজার যেভাবে চালাই, এরকমই একটা ব্রাউজার ধরে নিতে পারেন। আচ্ছা, তো যখনই আমরা এই যে ব্রাউজারে চলে আসলাম, ব্রাউজারে এসে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আমাদের এইখানে এসে আগে হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে গিয়ে দেখবো যে কোনো হিস্ট্রি আছে কিনা। যদি না থাকে তাহলে তো ভালো, যদি থাকে তাহলে হিস্ট্রিটা ক্লিয়ার অল ডাটা। দেখবেন যে এই যে বাম পাশের দিকে এইখানে আমরা যদি হিস্ট্রিতে চাপ দেই, তাহলে এই যে এই পাশের দিকে দেখবেন যে 3টা অপশন থাকবে, তার মধ্যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা একটা অপশন থাকবে 3 নম্বরের দিকে। ওইখানে গিয়ে আপনি অ্যাডভান্সে গিয়ে লাস্ট 1 ডে বা 4 উইক যেটা অপশন নিয়ে আপনি ক্লিয়ার অল ডাটা করে দেবেন প্রত্যেকবার লগ ইনের সময়, এবং হচ্ছে যখন এখান থেকে কাজ শেষ করবেন বের হওয়ার সময়। আচ্ছা, এখন তাহলে যখন ঢুকলেন তাহলে ক্লিয়ার করে নিলেন। এরপরে আপনি কি করবেন, প্রথমে একটা সার্চ দেবেন, কি হুয়ার.নেট।
তাহলে এই হোয়ার ডট নেটটা হচ্ছে কি, যে আমি যে আইপিটা সেট আপ করলাম, আপনারা একটু আগে দেখলেন যে আমরা একটা আইপি সেট আপ দিছি, তাহলে এই আইপিটা আমার ঠিকঠাক কানেকশন হয়েছে কি না এটা দেখার জন্য আমরা হচ্ছে এই হোয়ার ডট নেটে আসবো। তাহলে হোয়ার ডট নেটে দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমার লোকেশন কোথায় দেখাচ্ছে? আমার আইপিটা দেখাচ্ছে, এরপরে আমার লোকেশন দেখাচ্ছে যে ডেট্রয়েট ইউনাইটেড স্টেটে, এবং হচ্ছে দেখেন যে আমি ওখানে টি মোবাইল ইউএসএ, এই প্রশ্নটা অনেক সময় আসে, তখন আপনারা টি মোবাইলটা দেখাবেন। আর তো এখানে আমি টি মোবাইল ইউজ করতেছি, আমার হোস্ট নেম ডিটেক্ট হচ্ছে না। ডিএনএসটা আমরা চেক করে নেব যে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। ডিএনএস বলতে আমি কোন দেশ থেকে এই মুহূর্তে অবস্থান করতেছি, তো এটা দেখে নেবেন যে ইউনাইটেড স্টেট আছে কিনা। যদি দেখেন যে ইউনাইটেড স্টেট নাই, বাংলাদেশ আছে, সেক্ষেত্রে আপনারা আমাকে একটু জানাবেন। এখন দেখেন তবুও এখানে কিন্তু 90% দেখাচ্ছে। 90%-এ যদি দেখায় তাহলে আপনারা কী করব, যে এখানে যে লোকেশনটা দেখাচ্ছে, ঠিক আছে, আমরা একটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো যে এখানে টাইম দেখাবে, ঠিক আছে। এই যে টাইমটা দেখেন যে এখানে টাইমটা দেওয়া আছে কোথায়, আমেরিকার ডেট্রয়েট, অর্থাৎ এখানে জিএমটি -4-এ আছে। আর আমাদের যে লোকেশন এটা জিএমটি -4-এই আছে। তবে এই লোকেশনটা এদের এদের যে লোকেশনটা, এই লোকেশনে আমরা হচ্ছে করে নেব। আমাদের সিস্টেমের একটু এরকম যদি 90% থাকে, তাহলে আপনারা জাস্ট এই যে সিম্পলি টাইমে এসে টাইম সার্চ দিবেন। টাইম লিখে সার্চ দিলে দেখবেন যে এই যে ডেট এন্ড টাইম যে অপশনটা আছে, এখানে চাপ দিলেই আমরা এই যে ডেট এন্ড টাইমে গেলাম। অটোমেটিক টাইম জোন যেটা আছে এটা অফ করে দিবেন, দিয়ে আপনারা জাস্ট এখানে সিম্পলি ইউনাইটেড স্টেট, এই ইউনাইটেড স্টেট, আর এখান থেকে -4-এ যেটা আছে, হ্যাঁ, এখানে দেখেন যে -4-এ কোনটা আছে, এই যে নিউ ইয়র্ক কিন্তু -4-এ আছে। এখানে দেখেন নিউ ইয়র্ক -4-এ, এখানে নিউ ইয়র্ক -4, আর এখানে হচ্ছে এই যে নিউ ইয়র্ক -4। তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন আবার চলে যাব ওখানে। ওখানে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখব যে আমাদের এখন 100% হয়েছে কিনা। দেখেন এখন কিন্তু 100% হয়ে গেছে। তো আপনারা যদি এরকম মানে আইপিগুলো ঠিকঠাক একটু সেট আপ দিতে পারেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু 100% হয়ে যাবে। আচ্ছা, 100 থেকে আবার 90 দেখাচ্ছে। আমরা এরকম দু একবার রিফ্রেশ দিলে এটা 100-এ চলে আসবে, সমস্যা নাই। তো দেখেন এটা কিন্তু আমার এখন 100% হয়ে গেছে। আপনাদের যদি কখনও দেখেন যে 90% তবুও থেকে যাচ্ছে টাইম জোনটা ঠিক করার পরেও, তাহলে একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো যেগুলো রানিং আছে সেগুলো একটু ক্লিয়ার করে আপনারা যদি একটু রিফ্রেশ দেন, তাহলে দেখবেন 100% চলে আসছে। তো এরপরে আমরা কী করব, একটা নতুন ব্রাউজারে যাব। নতুন ব্রাউজারে গিয়ে মানে অর্থাৎ নতুন ট্যাব অ্যাড করব। নতুন ট্যাব অ্যাড করে এখানে আমরা সার্চ করব হচ্ছে মাই পয়েন্টস থেকে সার্চ করলাম। দেখেন প্রথমেই একটা ওয়েবসাইট আসছে মাই পয়েন্টস, এই যে মাই পয়েন্টস। তাহলে এটাতেই আমরা যখন এই মাই পয়েন্টসে আমরা কী করব, এই মাই পয়েন্টসে চাপ দিব, অথবা এই যে এখানে লগ ইন অপশন আছে, এই লগ ইনে চলে যাব। দেখেন এখানে আমার কাছে অপশন চলে আসছে যে লগ ইন ইমেইল। তাহলে আমি এখান থেকে ইমেইলটা নিয়ে নিব। দেখেন এখানে আমার একটা ইমেইল দিছিল না, তাহলে এটা এটা হচ্ছে আমার ইমেইল। পেস্ট।
তাহলে আমরা ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলাম। এই প্রত্যেকবার যখনই আপনি সাইন ইন করবেন, সাইন ইনের আগে অবশ্যই আপনাকে মাস্ট কী করতে হবে, হুয়ারটা চেক করে নিতে হবে। যদি হুয়ারে 100% না আসে তাহলে কিন্তু আইডিতে লগ ইন করবেন না, নাহলে এই আইডিগুলো হচ্ছে ব্যান যাবে। তাহলে যখন ব্যান যাবে তাহলে আপনারও লস, আমারও লস। এই আইডিগুলো বানাইতে ভাই অনেক কষ্ট করতে হয়। তাহলে দেখেন এরকম আমি যখন আইডিটা ওপেন করলাম, দেখেন আমার কাছে এরকম একটা অপশন চলে আসছে। তো এখানে আসলে আমি এই যে এই থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করলে আমার কাছে এরকম একগুলো অপশন চলে আসছে। এই অপশনে আমি চলে যাব কোথায়, সার্ভেতে। আমরা কি করব, এই যে সার্ভে যে অপশনটা আছে, এই সার্ভেতে চলে যাব। সার্ভেতে গেলে দেখবেন যে এই যে আপনার কাছে অনেকগুলো সার্ভে চলে আসছে। এই সার্ভেতে অনেক সময় দেখবেন যে ওরা সাজেস্টেড দিয়ে দেয়, সেক্ষেত্রে এই যে প্রেফারেন্সে গিয়ে জাস্ট এটা অন অফ করে দিবেন। ঠিক আছে, এটা অফ রাখবেন, তাহলে দেখবেন যে তো এখন দেখেন আপনার কাছে এরকম অনেক অনেক সার্ভে চলে আসছে। তো এই সার্ভেগুলোই আমাদেরকে মূলত করতে হবে। দেখেন এখানে 5 মিনিটের সার্ভে আছে, 20 মিনিটের সার্ভে আছে, 10 মিনিটের সার্ভে আছে, 20 মিনিটের সার্ভে, তারপরে 5 মিনিট, 24 মিনিট, বিভিন্ন সার্ভে এবং বিভিন্ন রকম পয়েন্ট কিন্তু এখানে ওরা দিচ্ছে। তো এই যে এই পয়েন্টসগুলো আমাদেরকে আর্ন করতে হবে। আমরা যখন হচ্ছে একটা নতুন আইডি ক্রিয়েট করব, এই আইডি ক্রিয়েট করলে আমি আপনাদেরকে একটা রেডি আইডি দিয়ে দিব। এই আইডিগুলাতে কী থাকবে, 880 পয়েন্ট করা থাকবে। ঠিক আছে, ওখানে 880 পয়েন্ট করা থাকবে। আপনাদের কাজ হবে এই এই অ্যাকাউন্টে 2400 পয়েন্টস করে আমাকে দেওয়া। 2400 পয়েন্টস করে দিলে আপনারা এই প্রত্যেকটা আইডির জন্য আমার কাছে 800 টাকা করে পাবেন। ঠিক আছে, যখন আমি আপনাদেরকে এই আইডিগুলো দিচ্ছি, এই আইডিগুলা আপনি যখন আমাকে 2400 পয়েন্ট করে আবার আমাকে এই ইমেল পাসওয়ার্ড ব্যাক দিবেন যে ভাই এই যে এই ইমেল পাসওয়ার্ড আমি এই আইডিটা এই 2400 পয়েন্ট করছি, তাহলে এখন আমাকে টাকা দেন। ঠিক আছে, তাহলে এই কথা আপনি যখনই আমাকে বলবেন, এরপরে জাস্ট যদি এইগুলা এরপরে যদি হচ্ছে কি বলে আপনি 3 দিন পরে যদি ওই আইডিটা হচ্ছে 2 দিন পর্যন্ত লাইভ থাকে, অর্থাৎ যদি আপনার এই আইডি 2 দিন পর্যন্ত ব্যান না যায়, তাহলে আপনি এই টাকাটা পেয়ে যাবেন 3 দিনের মাথায়, অর্থাৎ 72 ঘন্টা পরে। তো যাক, সার্ভেগুলো কীভাবে করতে হবে এটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখা দিব। তো এখানে আসে দেখেন যে এইগুলো হচ্ছে বিভিন্ন জায়গার গিফট কার্ড হিসেবে তারা এগুলো দেয়, এবং গিফট কার্ডগুলো কিন্তু খুব একটা ভালো সেল রেট পাওয়া যায় না। আর এখান থেকে উইথড্র করতেও আপনাদেরকে নাম্বার কিনতে হবে, ইউএসের নাম্বার কিনতে হবে, নাম্বারগুলো ভেরিফাই করতে হবে। তো বেশ কিছু ঝামেলা আছে এবং প্রত্যেকটার পিছনে বেশ ভালো রকমের খরচ আছে। তো আমি জাস্ট আমার কাছের মানুষ যারা, তাদের জন্যই প্রথম চেষ্টা করতেছি। তো ওই জন্যই তাদের সুবিধার্থে আমি আশা করব তারা উপকৃত হবে। আর সবার শেষে যেটা কথা বলতে চাই, যে এই জিনিসটা আমার কাছ থেকে তারাই নেবেন যারা অ্যাকচুয়ালি আগ্রহী, অর্থাৎ যে না আমি একটা কাজ করতেছি বা একটা কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আপনারা তখন মানে যদি আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে কেবল আমাকে জানাবেন, তাছাড়া দরকার নাই। তো ঠিক আছে, যখনই আমরা এরকম জাস্ট আইডিতে লগ ইন করে ফেললাম, আমরা এই সার্ভেগুলোই করব। তাহলে এই সার্ভেগুলা যখনই আমরা জাস্ট এটা শেষ হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এই অ্যাকাউন্টসে গেলে সাইন আউট অপশন আছে, সাইন আউট অপশনে ক্লিক করব। এরপরে এই যে আমরা বের হওয়ার সময় কি করব, এই যে হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে গেলে দেখেন এখানে আমার কাছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা একটা অপশন চলে আসছে। তাহলে এখানে আমি যখন চাপ দিব, এই যে আমার কাছে 2 ধরনের অপশন চলে আসছে। লাস্ট আওয়ারের জায়গায় আমি জাস্ট লাস্ট 7 ডে করে দিলাম, আর এই যে সবগুলো আমি হচ্ছে রিমুভ করে দিলাম। তাহলে এরকম আপনি যখন ডাটাগুলো একটু ভালো করে যদি ক্লিয়ার করেন, সেক্ষেত্রে আপনার আইডি ব্যানের যে ইস্যুটা, এই আইডি ব্যানের ইস্যুটা হচ্ছে চলে যাবে। আচ্ছা, জাস্ট এরপরে আপনার কাজ শেষ, আপনি অ্যাজ ইউজুয়াল। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আগ্রহী থাকবেন তাদের জন্য ওয়েলকাম। আশা করছি আপনি যতটা ভাবতেছেন তার থেকে অনেক